দক্ষিণের নৌহাটার মুসলমান দিলের কানটা লাগাই দে শোনো মামাজি মুসা পয়গম্বর সরাসরি আল্লাহকে ডাকে বলে রব্বুল আলামিন 3 নম্বরে লালিশ হইল একটা প্যারালাইসিস মানুষ মানাইছো অন্যর দ্বারা চলাফেরা করে নিজের দ্বারা চলাফেরা করতে পারে না মানুষের দ্বারা চলাফেরা করে মুসা পয়গম্বর সরাসরি আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ তাআলা বলে ওরে আমি অনার্থকে বানাই নাই ওরে আমি অনার্থকে বানাই নাই আল্লাহ তাআলা ডাকে ডেকে মুসা পয়গম্বরকে বলতেছে এ জামানা পয়গম্বর মুসা আমি ওর অনার্থক বানাই নাই আল্লাহ তাআলাকে সরাসরি মুসা পয়গম্বর বলতেছে আর কেন বানাইছো অন্যর দ্বারা চলাফেরা করে প্যারালাইসিস মানুষ পড়লে আরেকজনের কষ্ট হয় একজনের প্যারালাইসিস যদি বাড়িতে থাকে আর একজনের দ্বারা 5 জন আরো সমস্যা কথা ঠিক কিনা মানুষের দ্বারা চলাফেরা করে নিজের দ্বারা চলাফেরা করতে পারে না ওই সময় আল্লাহ তাআলা বলতে না 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 মুসা পয়গম্বর না অসম্ভব ওরে আমি অনার্থক বানাই নাই ওরে আমি বানাইছি এক জাহান্নামের ভিতরে কিছু গর্ত আছে ছিদ্র আছে ওই প্যারালাইসিস মানুষটা দেখে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র আমি বুঝামু বলেন আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই কারণে দিল থেকে মন থেকে কালেমা শুকর সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা জান্নাতের বাগান মানুষের প্রশ্ন জাগে মাঝে মাঝে হুজুর জান্নাতের বাগান নাকি মরার পরে পাওয়া যায় জান্নাতের বাগান নাকি দুনিয়ায় পাওয়া যায় না এটা কেমনে জান্নাতের বাগান হয় আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন ওইটাই জান্নাতের বাগান যেখানে কোরআনে আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় সেটাই জান্নাতের বাগান চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছে এ দুনিয়ার বান্দারা শোনো একবার সুবহানাল্লাহ বললি আমি আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেই আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ দুইবার বলে এরকম ভাবে জান্নাতের বাগানে যে 2টা গাছ হবে এরকম যতবার শুকরিয়া আদায় করব ততবার আমাদের নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেব সুবহানাল্লাহ বলেন এক জামানার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে তুর পাহাড়ে যাইতেছে ওই সময় কিছু দূর চলাফেরা করতে করতে এক পর্যায়ে রাস্তায় কিছু দূর কয়েক মাইল চলে গেছে ওই সময় একজন লোক অত্যন্ত টাকা পয়সার মালিক বিল্ডিং এর মালিক হে লোকটা মুসা পয়গম্বরকে বলতেছে এ জামানার পয়গম্বর মুসা আল্লাহ তাআলা আমাকে বিল্ডিং এর মালিক বানাইছে টাকা পয়সার মালিক বানাইছে অত্যন্ত আল্লাহ তাআলা আমাকে যে সমর্থ দিয়েছে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমি এত অত্যন্ত টাকা পয়সার কারণে আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না শুকরিয়া আদায় করতে পারি না কারণটা কি আল্লাহ তাআলার দরবারে জানিয়ে দিও মুসলমান ভাইরা রে হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের দরবারে থেকে সামনে আবার অগ্রসর হয়েছে আরেকটা লোকের সঙ্গে দেখা একটা মহিলার সঙ্গে দেখা অত্যন্ত গরিব মানুষ
তার টাকা পয়সা নাই, তার বিল্ডিংয়ের মালিক নাই, সে অত্যন্ত তার আল্লাহ তাআলা তো সমর্থ দেয় নাই, বিল্ডিং দেয় নাই, টাকা পয়সার মালিক বানাই নাই। মুসা পয়গম্বরকে জানে ফেলল, এ জামানার পয়গম্বর মুসা নবীজি, আমাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানাই নাই, অত্যন্ত বানাই নাই। এইভাবে মুসা পয়গম্বর সামনে আবার অগ্রসর হয়েছে। আর একটা লোকের সঙ্গে দেখা, ও লোক আল্লাহ তাআলা তাকে প্যারালাইসিস দিয়েছে, কিন্তু নিজের দ্বারা চলতে ফিরতে পারে না, অন্যর দ্বারা চলাফেরা করে, অন্যর দ্বারা খাবার খায়, নিজে অন্য দ্বারা ল্যাট্রিনে টয়লেটে যায়, অন্যের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অন্যর দ্বারা চলাফেরা করে, নিজের দ্বারা চলাফেরা করতে পারে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি 3টা লালিশ নিয়ে আল্লাহ তাআলার দরবারে গেছে। আল্লাহ তাআলাকে ডেকে বলে, হ্যাঁ রব্বুল আলামিন, আমি আপনার দরবারে এসেছিলাম, 3টা লালিশ সামনে অগ্রসর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর নবীজিকে ডেকে বলে, এ জামানার পয়গম্বর মুসা, তোমার কি লালিশ নিয়ে আমার দরবারে তুমি এসেছো? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে দেয় বলে, এ রব্বুল আলামিন, আমি আপনার দরবারে এসেছি, পথের সঙ্গে একটা ও আল্লাহ তাআলা তুমি সমর্থ দিয়েছো, বিল্ডিং এর মালিক বানাইছো, অত্যন্ত ফ্যাক্টরি মালিক বানাইছো, টাকা পয়সার মালিক বানাইছো। এই কারণে তোমার সমর্থর কারণে তোমার শুকর আদায় করতে পারে না, তোমার শুকর আদায় করতে পারে না, হঠাৎ হঠাৎ এরকম ভাবে শুকর আদায় করতে পারে না। আরেকটা লোক আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানিয়ে দিল, এ জামানার পয়গম্বর মুসা নবীজি, আমার ওকে অত্যন্ত টাকা পয়সার মালিক বানিয়েছে, বিল্ডিং এর মালিক বানাইছে। ও যেমন নাফরমানি করতো, ও যেমন শুকর আদায় না করতো, ওরে আমি টাকা পয়সার মালিক বানাই নাই, ওরে আমি বিল্ডিং এর মালিক বানাইতাম না, ওর রাস্তার ফকির বানাইতাম, ওরে ভিক্ষুক বানাইতে পারতাম। কিন্তু আমার শুকর আদায় করেছে, আমার শুকরে সবসময় আলহামদুলিল্লাহ বলে, সব উঠতি বসতি সুবহানাল্লাহ বলে, সব আল্লাহ তাআলার সঙ্গে তার কথা চলাফেরা হইতেছে। কিন্তু আমরা এমন দুনিয়ার মানুষ, আমরা কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত নাই, কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত আযান মসজিদে যখন দেওয়া হয়, মসজিদে যাইতে পারি না, ঠিক মতো আযান দেওয়ার সময় নামাজ পড়তে পারি না। কিন্তু আমার জামানার পয়গম্বর নবীজি মুসা পয়গম্বরের ভিতরে, জামানার ভিতরে ওই লোকটা আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, শুধু শুকরিয়া আদায় করার কারণে, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে। আল্লাহ তাআলা বলতেছে, এ জামানার পয়গম্বর মুসা, ও যে আমার সঙ্গে নাফরমানি যে করতো, আমার সঙ্গে যে বেঈমানি করতো, আর বিল্ডিং দুনিয়াতে উড়াই দিতাম, টাকা পয়সার অত্যন্ত বানাই দিতাম না, রাস্তার ফকির পর্যন্ত বানাইতাম। কিন্তু আল্লাহ তাআলার অনার্থ কারণে এই আল্লাহ তাআলা সব শুকরিয়া দেখে আল্লাহ তাআলার বিল্ডিং এর আরো বেশি বানাই দিছে, অত্যন্ত বানাই দিয়ে ফেলেছে। এইভাবে আল্লাহ তাআলা বলে, তোমার 2 নাম্বার লালিশটা কি? তোমার 2 নাম্বার লালিশটা কি? ওই সময় মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ রব্বুল আলামিন, 2 নাম্বার লালিশ হয়েছে, রাস্তার ভিতরে একটা গরিব মানুষ, তার টাকা পয়সা নাই, বিল্ডিং এর মালিক নাই। আল্লাহ তাআলা বলতেছে, এ জামানার পয়গম্বর মুসা, আমি ওরে দিয়েছি, যেটুকু দিয়েছি, অত ছোট্ট একটা ঘরের মালিকও যদি বানাই, সে আমার শুকরিয়া আদায় করে না, আমার সে নাফরমানি করে। নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাআলা যে ঘর ওরে দিয়েছিলাম, 20 ঘর দিয়েছিলাম, 20 ঘর জন্য থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। আওয়াজ করে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বলে আল্লাহ তাআলা আর এইভাবে দরিয়া থেকে নিয়ে গেছে। মুসলমান ভাইয়েরা, এ দক্ষিণের নৌহাটার মুসলমান, দিলের কানটা লাগায় দে শোনো বাবাজি, মুসা পয়গম্বর সরাসরি আল্লাহকে ডাকে বলে, রব্বুল আলামিন, 3 নাম্বারে লালিশ হইল,
একটা প্যারালাইসিস মানুষ বানাইছো, অন্যর দ্বারা চলাফেরা করে, নিজের দ্বারা চলাফেরা করতে পারে না, মানুষের দ্বারা চলাফেরা করে। মুসা পয়গম্বর সরাসরি আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তাআলা বলে ওরে আমি অনার্থকে বানাই নাই, ওরে আমি অনার্থকে বানাই নাই। আল্লাহ তাআলা ডাকে ডেকে মুসা পয়গম্বরকে বলতেছে, এ জামানা পয়গম্বর মুসা, আমি ওর অনার্থক বানাই নাই। আল্লাহ তাআলাকে সরাসরি মুসা পয়গম্বর বলতেছে, ওর কেন বানাইছো? অন্যর দ্বারা চলাফেরা করে, প্যারালাইসিস মানুষ, আরেকজনের কষ্ট হয়। একজন আর প্যারালাইসিস যদি বাড়িতে থাকে আর একজনের দ্বারা পাঁচজন আরো সমস্যা, কথা বলে ঠিক কিনা? মানুষের দ্বারা চলাফেরা করে, নিজের দ্বারা চলাফেরা করতে পারে না। ওই সময় আল্লাহ তাআলা বলতে, না 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 মুসা পয়গম্বর, না, অসম্ভব, ওর আমি অনার্থক বানাই নাই, ওরে আমি বানাইছি এক জাহান্নামের ভিতর কিছু গর্ত আছে, ছিদ্র আছে। ওই প্যারালাইসিস মানুষটা দেখে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র আমি বুঝামো। বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওই প্যারালাইসিসটা সরাসরি মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে। মুসা পয়গম্বর বলতেছে, প্যারালাইসিস মুসা পয়গম্বর ডেকে বলতেছে, এ জামানার পয়গম্বর মুসা, আমার যে আপনি যে আল্লাহ তাআলা এই যে প্যারালাইসিস বানাইছে, অন্যর দ্বারা চলাফেরা করতে পারি, আল্লাহ তাআলা কি জানাইলো? মুসা পয়গম্বর সরাসরি ওই প্যারালাইসিসকে বলতেছে, এই প্যারালাইসিস ভাই, আপনাকে আল্লাহ তাআলা অনার্থক বানায় নাই, আপনাকে বানাইছে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কিছু গর্ত আছে, কিছু ছিদ্র আছে, আপনারা দিয়া ওই ছিদ্র পরিপূর্ণ করবে। তখন প্যারালাইসিসটা বলতেছে আলহামদুলিল্লাহ 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 বলার কারণে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে ওই প্যারালাইসিসটা বাইকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ভালো করে দিছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা কি করতে পারে না, আর সেই আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলা নাফরমানি করি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের যেমন ফরজ করেছে, কোরআন জানা যেমন ফরজ করেছে, প্রত্যেকটা মানুষ আমাদের কোরআন জানতে হবে। কোরআন না ছাড়া কোনো আমাদের উপায় নাই। আমরা আপনার যখন দুনিয়াতে চলে যাব, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে সরাসরি বলবে, ফেরেশতারা বলবে, তুমি দুনিয়া কি আমল করেছো? তুমি কি দুনিয়াতে ছিলা? তুমি কোরআন শরীফ কোথাও কোন কোরআন শরীফ পড়েছো? ওই সময় বলবে, যে তো জানে তো আলহামদুলিল্লাহ সেটা বলবে, আর যে জানে না ও কি করবে? ওই সময় এইভাবে জবান বন্ধ হয়ে থাকবে, তার জবান বন্ধ থাকবে। এক সাহাবী, গ্রাম্য সাহাবী, কোরআন শরীফ পড়তে পারে না, সরাসরি রাসূলের সাথে কথা বলতে পারে না। যেমন দেখবেন আমাদের ইমাম সাহেবরা যখন কথা বলে মসজিদের ভিতরে, এলাকার কিছু মানুষ আছে কৃষি কাজ করে খায়, এরা সরাসরি হুজুরকে বলে, হুজুর এই খতিব সাহেব, কারণ কি মূর্খ মানুষ, বোঝে না। সাহাবীরা অনেকে আছে কিছু বোঝে নাই, গ্রাম্য সাহাবী কিছুই বোঝে না, সরাসরি আল্লাহ রাসূলকে ডেকে বলে, রব্বুল আলামিন তার নবীজিকে জানিয়ে দিল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার কাছে যে একটা দেওয়া আসে, প্রতিদিন একটা দেওয়া আসে, কি জানি আপনার কাছে গীত নিয়ে আসে, গীত নিয়ে আসে, কি গীত নিয়ে আসে আমার জানিয়ে দিবানি। ওই সময় আল্লাহ রাসূল ডেকে বলে, এ গ্রাম্য সাহাবী, তুমি শোনো, আমার কাছে একটা গীত নিয়ে আসে না, গীত নিয়ে আসে না। ওই সময় গ্রাম্য সাহাবী বলতেছে, আমার কাছে কি নিয়ে আসে, আমার কাছে কি নিয়ে আসে? আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও গ্রাম্য সাহাবী শোনো, তার নাম জিবরাইল আলাইহিস সালাম, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার কাছে আমার কাছে কোরআন নাযিল করেছে। প্রতিদিন একের পর এক কোরআন শরীফ নিয়ে আসে, প্রতিদিন তিলাওয়াত নিয়ে, প্রতিদিন তিলাওয়াত নিয়ে আসে। আমি ওই তিলাওয়াত শুনে আমি প্রত্যেক সাহাবীকে জেনে ফেলাই, প্রত্যেক সাহাবীর আমার কাছে শুনে শুনে প্রত্যেক সাহাবীরা মুখস্থ করে, প্রত্যেক সাহাবীরা মসজিদে নববীর ভিতরে পড়াশোনা করে।
সাহাবী এই কথা শুনে, এই কথা যখন গ্রাম্য সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছে, আমার কাছে প্রতিদিন গীত যে নিয়ে সে গীত নিয়ে আসে না, সে নিয়ে আসে কোরআন শরীফের পর প্রতিদিন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, এমন একটা সূরা নিয়ে আইছি যেই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একবার বললে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার বললে 20 পারার সওয়াব পাওয়া যায়, 3 পারা বললে 30 পারার সওয়াব পাওয়া যায়। পুরো অর্থাৎ পুরো কোরআন শরীফের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। সূরাটার নাম কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বলতেছে, ও সাহাবী শোনো, আমার দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এমন একটা কোরআন শরীফ নিয়ে এসেছে, এমন একটা আয়াত নিয়েছে, এমন একটা সূরা নিয়েছে। এই সূরা সাধারণ সূরা না, এই সূরা সাধারণ সূরা না, এই সূরা সাধারণ সূরা না। এইভাবে আল্লাহ রাসূল পয়গম্বর বলতেছে, এই সূরা একবার 2 বার 3 বার বললে পুরো কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়, 6 বারে বললে 2টা কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়, আর 9 বারে বললে 3টা কোরআন শরীফ সওয়াব পাওয়া যায়। আর কেউ যদি 10 বার পড়ে আমার আল্লাহ তাআলা তার বিনা জান্নাত দিবে। শুধু তাই না, তার জান্নাতের ভিতরে একটা তার এমন একটা জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার মানুষদের বলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিদিন নিয়মিত ফজরের এবং ইশারের পরে অর্থাৎ মাগরিবের পরে প্রতিদিন জানি আল্লাহ তাআলা প্রতিদিন কোরআন শরীফ পড়ার তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।